আজকে আমি কিছু কথা বলবো ব্যাংকিং সেক্টরের উপরে। দেখেন, গত বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক 22,500 কোটি টাকা 6টা ব্যাংকে দিয়েছে। বাংলাদেশ ব্যাংকের যে নতুন গভর্নর আসছেন, ওনার নাম হচ্ছে আহসান এইচ মনসুর সাহেব। উনি অতি ভদ্রলোক, অতি অনেস্ট লোক। ওনাদেরকে কোনোভাবে কেনা যাবে না, যার জন্য ডক্টর ইউনূস সাহেব ওনাকে এই জায়গায় বসাইছে। উনি এত ভদ্রলোক, আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নর, ওনাকে কিন্তু টাকা দিয়ে কেনা যাবে না। টাকায় ওনারা বেচা কিনা হয় না, কিন্তু ওনারা শিক্ষিত লোক, ওনারা পড়ালেখা করা মানুষ। গভর্নর সাহেব, আপনি থাকেন, অন্তত ফাইন্যান্সিয়াল সেক্টরটাকে আপনি বাঁচান। আর আপনি যে টাকাগুলা লোন দিয়েছেন এই 6টা ব্যাংকে 22,500 কোটি টাকা, আমি অনুরোধ করব যে হাইনারা টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে, ওদের নামে নামে অনেক অ্যাকাউন্ট আছে, বিভিন্ন নাম টাম দিয়ে আপনি এগুলা কিন্তু ব্যবসা ওনারা করছে, কিন্তু এই টাকাগুলা এইভাবে ব্যাংক থেকে সরাইছে। তো বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেবের কাছে আমি অনুরোধ করব, আপনি এটাকে মনিটরিং করার জন্য একেবারে পাই টু পাই আপনি হিসাব নিয়ে ছাড়বেন, কিন্তু কোনো বড় জায়গায় যেন এই টাকাগুলা যেন না যায়। কারণ এই মানুষ আহাজারি করতেছে, কারোর চিকিৎসা, কারোর পড়ালেখা, কারোর সংসার চলে না, কেউ বিয়ে করতে পারতেছে না এই টাকার অভাবে। ওদের টাকাগুলা যেন আগে দেয়। এরপর রুই কাতলারা কিন্তু পরে, রুই কাতলারা সব নিয়ে গেছে, ব্যাংক স্টেপেল হোক, এরপরে রুই কাতলা। এই মানুষ যে আহাজারি করতেছে, এই মানুষগুলার টাকাগুলা দিয়ে দেন। আমি অনুরোধ করবো গভর্নর সাহেব, আপনাকে খুব শক্ত মনিটরিং করেন। যে 6টা ব্যাংকে অনিয়ম করে টাকা নিয়ে গেছে, আপনারা এই ব্যাংকের এমডি, ডিএমডি, এডিশনাল এমডি যারা ক্রেডিটে আছে, ওদেরকে ধরলে কিন্তু আপনি কিন্তু সবকিছু পাই যাবেন, কিন্তু আর কিছু লাগে না। কিন্তু ওদেরকে ধরলে কিন্তু এই টাকাগুলা কোথায় কোথায় গেছে, কিভাবে পেমেন্টগুলো করছে, গভর্নর সাহেব আপনি লোক লাগান এবং অনেস্ট সিনসিয়ার লোক দিয়ে আপনারা এগুলা এই 6টা ব্যাংকের উপরে ইনকোয়ারি করেন। আপনি যেমন অনেস্ট সিনসিয়ার লোক, সিনসিয়ার পারসন, আমি চাই আপনি অনেক সিনসিয়ার লোকদেরকে দিয়ে এই 6টা ব্যাংকে আপনি তদন্ত করেন, ইনকোয়ারি করেন, এবং ডিএমডি, এমডি, এডিশনাল এমডি যারা আছে প্রত্যেকটাকে আপনারা জিজ্ঞাসাবাদ করেন, ওরা টাকাগুলা কোন কোন খাতে দিছে গত 16-17 বছর ধরে। কিন্তু এখন শক্ত টিম দেন, এগুলাকে যাচাই বাছাই করেন এবং টাকা কোথায় কোথায় গেছে বাইর করেন। এই যে হাইনারা যে টাকাগুলা নিয়ে গেল, এই হাইনার টাকাগুলা দেখেন, এদের সয় সম্পত্তি, জায়গা জমি অনেক কিছু আছে, ছেলের নামে আছে, বউর নামে আছে, মেয়ের নামে আছে, নিজের নামে আছে। এগুলা কি কোনো ব্যবস্থা করা যাবে না? স্পট কি কোনো অকশন দেওয়া যাবে না? এটা কি কোনো স্পট অকশন হয় না? এটা তো হওয়া উচিত। কারণ আর কত মানুষের তো পিঠ থেকে গেছে। এটাকে একটা ব্যবস্থা করেন গভর্নর সাহেব, আপনারা নিজেরা একটা আইন তৈরি করেন, যাদের কাছে আমরা টাকা পাই, এদের বাড়িঘর, সয় সম্পত্তি, গাড়ি বাড়ি যা আছে, ছেলে মেয়ে বউ বাচ্চার নামে যা আছে, আমরা অকশন করব। এইটাতে কোনো আইনের কোনো কিছু বাধা আসবে না, কোনো আইনের বাধা আসবে না। বিল্ডিং সামনে দাঁড়াবো, বাড়ির সামনে দাঁড়াবো, অফিস সামনে দাঁড়ায় আমরা এগুলা আমরা স্পট বিক্রি করে দেবো। আমি অনুরোধ করব গভর্নর সাহেবকে, আপনি চালাচ্ছেন, ভালোভাবে চালাচ্ছেন, কিন্তু আপনি থাকেন। আগে তো আপনাদের মতন লোকদেরকে সম্মান দিত না, আপনাদের মতন লোকদেরকে আপনি বসাইতো না কোথাও, কারণ জানে আপনাদেরকে দিয়া কোনো টাকা পয়সার এদিক ওদিক করা যাবে না। কারণ যাদেরকে দিয়ে বসাইছে, দেখেন গত টার্মের বাংলাদেশ ব্যাংকের গভর্নর কি করছে, সে ভাগিয়া গেছে। গভর্নর কি কোনোদিন পলায়? গভর্নর তো পলায় না। পৃথিবীর কোনো হদিসে নাই যে বাংলাদেশ ব্যাংকের, সেন্ট্রাল ব্যাংকের গভর্নর পলাই গেছে। কেন পলাইছে সে? তার যদি বুকে যদি ওরকম থাকতো, তাহলে তো সে থেকে যেত। সে কত হাজার কোটি টাকা লুটপাট করছে, কত হাজার কোটি টাকার সুযোগ সুবিধা করে দিচ্ছে দেশের মানুষের, নিরীহ জনগণের টাকা পয়সা লুটপাট করে সে নিজেও তো ভাগিদার। আশা করি আগামীকাল রবিবার থেকে আপনারা টাকা পেয়ে যাবেন। আপনারা আর টাকা হাহাকার করতে হবে না। কিন্তু বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব উনি এটা গতকাল বৃহস্পতিবার এটা স্যাংশন করে দিচ্ছে 22,500 কোটি টাকা। আহসান এইচ মনসুর সাহেবকে অনেক ধন্যবাদ জানাই, উনি বড় আত্মা কাজ করেছেন
দেশের অনেক মানুষকে, অনেক ব্যবসায়ীদেরকে বাঁচাইছেন, অনেক গরিব দুঃখী নিরীহ মানুষের অ্যাকাউন্ট ছিল এই এলাকায়, এর হাহাকার করতেছিল, এদের অন্তত নিঃশ্বাস ফেলতে পারবে। তা আমি অনেক কথা বলি আপনাদের জন্য, দেশের জন্য, মানুষের জন্য। আপনারা যদি ভালো মনে করেন আমার কথাগুলো, তাহলে শেয়ার করেন, লাইক দেন, কমেন্টস করেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। খুদা হাফেজ।